নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 5:05 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। ডিবেট শুনতে যাব, তবে তার আগে এই মুহূর্তে বড় খবর দেব আপনাদেরকে। আইন শৃঙ্খলা নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট। রাজ্যকে 30 মিনিট সময় দিল আদালত। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার শুনানি, পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ। পুরো বিষয়ে জানবো। অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। অর্ণবাংশ, পায়েল, একদমই 30 মিনিট সময়সীমা দেওয়া হয়েছে। 4:45টার সময় কলকাতা হাইকোর্টের বেঞ্চ আবারও বসবে। মূল বিষয়টা হচ্ছে যে রাজ্যের অবস্থা খুব খারাপ। মুর্শিদাবাদ, আমতলা একাধিক জায়গায় হামলা হচ্ছে, যার কারণে মানুষ অসহায়, দুজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার আবেদন করা হয়েছে। বিশেষ করে ডিভিশন বেঞ্চের বক্তব্য যে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কারো নির্দিষ্ট কাউকে রক্ষা করা আমাদের কাজ নয়, মানুষকে রক্ষা করা আমাদের কাজ। সেই কারণে আদালতের মন্তব্য এটাই যে কিছু সময়ের জন্য কিন্তু সেই জেলাতে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা যেতে পারে, যারা কিন্তু রাজ্যের সঙ্গে সহযোগিতা রেখেই কাজ করবে। এর মধ্যে যে রাজ্যের অধিকার খর্ব হচ্ছে এর কোনো মানে নেই বা কোনো মন্তব্য নেই। শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স তারা থাকবে। নির্বাচন ছাড়াও কিন্তু একাধিক ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়েছে, এই দৃষ্টান্ত রয়েছে। সুতরাং এক্ষেত্রে কেন নয়, মানুষের কথাই কিন্তু আমরা ভাবছি। সেই সময়সীমা দেওয়া হচ্ছে, আদালত রাজ্যকে দেওয়া হচ্ছে আদালত, এবং 30 মিনিটেও তারা জানাবে যে রাজ্যে তারা অবস্থান তারা কি নিচ্ছে। অর্ণবাংশ, উপদ্রুত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিরোধী দলনেতার, এবং তার প্রেক্ষিতেই রাজ্যকে 30 মিনিট সময় বেঁধে দিল আদালত। দেখো, অবশ্যই বলতে হবে 30 মিনিট রাজ্য তারা সময় চেয়েছে, কারণ তারা অবশ্যই দেখা দিতে চাইছে এই পরিস্থিতি। তারা চাইছে যে সেন্ট্রাল ফোর্স নয়, রাজ্য পুলিশ যথেষ্ট এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য। সেই কারণে তারা কিন্তু সময় চাইলেও তারা অবস্থান স্পষ্ট করবে 30 মিনিটের মধ্যে। নজর রাখো অর্ণবাংশ, ধন্যবাদ। গত কয়েকদিন ধরেই আপনাদের মনে আছে যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, সেখানে ভাঙচুর, বাসে ভাঙচুর চলছে, সেখানে গুলি চলছে, এবং রীতিমতো আজ সকাল থেকে যে ছবিগুলো আপনাদের সামনে আমরা রেখেছি, সেই সব ছবিগুলো সাক্ষী বহন করছে যে কি অশান্ত পরিস্থিতি বা তাণ্ডব চলছে কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে। এবং তা নিয়েই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। অশান্তির নামে এই আগুন জ্বালাচ্ছে কারা? আপনাদের মধ্যেও এই প্রশ্নই জাগছে যে ধর্মের নামে এই অশান্তি কবে বন্ধ হবে? উত্তর খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক, রয়েছেন অর্পণ ব্যানার্জি, রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সুমন ভট্টাচার্য, এবং বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে। আমি শুরুতেই একবার অর্পণের কাছে আসি। অর্পণ, না, এই যে গোটা কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে যে বিক্ষিপ্ত কিছু হিংসা আমরা দেখছি, এই অশান্তির নামে আগুন কারা জ্বালাচ্ছে? সোজা প্রশ্ন। দেখুন, যারা অশান্তির নামে আগুন জ্বালাচ্ছে তারা কোনোদিন সুস্থ মানসিকতার মানুষ হতে পারে না। তারা প্রত্যেকে জঙ্গি, তারা আততায়ী। যারাই হোক, তারা যে কোনো সম্প্রদায়ের হতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। আমরা বিশ্বাস করি সনাতন সম্প্রদায় যারা আমরা হিন্দু, আমাদের মধ্যেও যেমন গান্ধীবাদী মানুষ আছেন তেমন গডসেবাদী মানুষও আছেন। আবার একই সাথে যারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের মধ্যে যেমন এপিজে আব্দুল কালামের সমর্থক আছেন, তার পদাঙ্ক অনুসরণ করে চলা মানুষ আছেন, তেমন একইভাবে আজমাল কাসাভের পদাঙ্ক অনুসরণ করে চলা মানুষও আছেন। যারা সনাতনীদের মধ্যে যারা অশান্তি করেন তারা নিশ্চিতভাবে গডসেবাদী, নাথুরাম গডসের মতো জঙ্গি খুনির পদাঙ্ক অনুসরণ করে চলা। আবার যারা সনাতনী সম্প্রদায়ের সাথে যুক্ত, তাদের মধ্যে যারা এই অশান্তি করে তারা হয়তো আজমাল কাসাভের পদাঙ্ক অনুসরণ করে চলা লোকজন। এই সামগ্রিক অশান্তির ঘটনা, আমি শুরুতেই রাজনৈতিক দলমত, জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর নির্বিশেষে এই ঘটনার নিন্দা জানাচ্ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলের স্পষ্ট বার্তা দিয়েছেন যে আন্দোলনের নামে জঙ্গি কার্যকলাপ, সেটা যে কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে হোক, সেটা কখনোই বরদাস্ত করা হবে না। একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন হচ্ছে, আন্দোলন গঠনমূলক হোক। আন্দোলন করার অধিকার ভারতবর্ষের তথা পৃথিবীর প্রতিটি মানুষের অধিকার, কিন্তু সেই অধিকার, সেই সংবিধান স্বীকৃত অধিকার, সেই জন্মগত অধিকারটা গঠনমূলক আন্দোলনের জন্য, কখনোই জঙ্গি কার্যকলাপের জন্য নয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন প্রশাসন আজকে রাজ্য পুলিশের এডিজি ল অ্যান্ড অর্ডার মাননীয় জাভেদ শামীম আইপিএস এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইপিএস, তারা দুজন সাংবাদিক সম্মেলন করেছেন। স্পষ্টভাবে এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম জানিয়েছেন যে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক এই জায়গা থেকে আমি আসবো অর্পণ। আমাদের সঙ্গে স্নেহান সরকারও জয়েন করেছেন, বিজেপি মুখপাত্র। এই যে আমরা দেখছি যে বিক্ষিপ্ত কিছু অশান্তি, হিংসা, কারা আছে, কারাই ধর্মের নামে আগুন জ্বালাচ্ছে, জনগণ জানতে চাইছে। স্নেহান, না না, কারা জানাচ্ছে সেটা তো আর নতুন করে জানার দরকার নেই।
পরশুদিন মানে কলকাতার বুকে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী, তৃণমূলের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে কারা এই আগুন জ্বালাচ্ছে। এবং এটা শুধু সিদ্দিকুল্লাহ চৌধুরী করছে না, এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর উস্কানিতে হচ্ছে। কারণ এসএসসি নিয়ে, এসএসসিতে চাকরি চুরি হয়েছে, সেটাকে উনি ঢাকতে চাইছেন, তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে বলেছেন যে এভাবে অশান্তি করবেন না। তিনি বারবার করে বলেছেন যে ওয়াকফ আইন এ রাজ্যে তিনি বলবৎ হতে দেবেন না। তারপরেও আমরা দেখছি হিংসা হচ্ছে। এখানে তো একেবারে স্পষ্ট অভিযোগ তৃণমূল কংগ্রেসের এটা বিরুদ্ধে। অত্যন্ত ধ্বংসাত্মক বিরোধী দলের বক্তব্য হতে পারে, কোনো গঠনমূলক বিরোধী দলের বক্তব্য এরকম হতে পারে না। এই পরিস্থিতিতে আমরা সবাই চাইবো যে রাজ্য জুড়ে শান্তি বজায় থাকুক তথা সারা দেশে শান্তি বজায় থাকুক। আমার বক্তব্য হচ্ছে অত্যন্ত ক্লিয়ার। দেখুন, আমি একটা ছোট্ট করে বলি, রামনবমীর দিন আমরা অসাধারণ মেলবন্ধনের পরিস্থিতি দেখেছিলাম, যেখানে সনাতন ধর্মাবলম্বী মানুষরা রামনবমীর মিছিলে বা শোভাযাত্রায় যাই বলুন তাতে হেঁটেছেন। একই সাথে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই প্রচন্ড গরমে কাউকে আমপান্না শরবত দিয়েছেন, কাউকে জল দিয়েছেন। আমি সেটাই তো বলছি, যারা এই ঘটনা ঘটাচ্ছে, আমি শুরুতেই বললাম, যারা জঙ্গি কার্যকলাপ ঘটায়, যারা ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে যুক্ত হয়, তাদের কোনো রাজনৈতিক দলমত থাকে না, তাদের কোনো জাতি ধর্ম বর্ণ থাকতে পারে না, তারা জঙ্গি, তারা আততায়ী। এবং তাদের বিরুদ্ধে সেই ট্রিটমেন্টই করা উচিত যে ট্রিটমেন্ট একজন জঙ্গি, আততায়ী, ধ্বংসাত্মক কার্যকলাপবাদীর বিরুদ্ধে হতে পারে। কলকাতার বুকে দিন দুপুরে যে পথ আটকে দিল, রাস্তা জাম করে দিল, গাড়ির থেকে গেরুয়া ধ্বজ নামিয়ে দেওয়া হলো, ওখানে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য রাখা হলো, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রশাসন ব্যবস্থা কি নিয়েছে? নেয় নিচ্ছে না। আমি তোমাকে কথা বলা যাবে না, কিন্তু সারাক্ষণ চিৎকার হবে। আমি বলছি তোমাকে, আমি অর্ডার দেখাতে পারি, এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী দিল্লি যাবে, তাকে যেন প্রোটেকশন দেওয়া হয়। ভাবো, যে এত বড় কথা, যে উস্কানি দিল, যে আজকে দাঙ্গা লাগলো, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তৃণমূল প্রোটেকশন দিচ্ছে। আর আজকে মুর্শিদাবাদে কালকে রাত্রিবেলা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে, দুজন হিন্দুকে কুপিয়ে মারা হয়েছে। কেন না? তারা প্রতিমা শিল্পী, তারা মূর্তি বানাতো, তাই জন্য আজকে এই অবস্থায় দাঁড়িয়ে নিরীহ হিন্দুরা মারা যাচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করা হচ্ছে, আর এরা জিহাদিদের প্রোটেকশন দিয়ে বেড়াচ্ছে। দেখুন, প্রথমত হচ্ছে যে হিন্দুদের মারা যাবার কথা স্নেহায়নদা বললেন, তার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ না নির্দিষ্ট কোনো তথ্য আসছে, এই বিষয়গুলো এইভাবে বলা যায় না। আমার মনে হয় যে এই স্পর্শকাতর পরিস্থিতিতে যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যে কোনো পরিস্থিতিতে সেটা কখনোই কাম্য নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা রাজ্যের বিরোধী দলনেতাকে দেখেছি যে আজকে ওনার রাজনীতির মূল রসদ হয়ে দাঁড়িয়েছে হিন্দু মুসলমান বিভাজন এবং ধর্মীয় উস্কানি। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, এবং আমাদের দলও মনে করে, আজকে যে ক্যালকাটা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে কেন্দ্রীয় বাহিনীর পরিপ্রেক্ষিতে, ঘটাচ্ছে তারা জঙ্গি, যারা ঘটনা ঘটাচ্ছে তারা আততায়ী। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএসএফ, এমআইএম এবং নির্দিষ্টভাবে মুর্শিদাবাদে যেখানে সিপিআইএম এর রাজ্য সম্পাদক প্রার্থী ছিলেন, যেখানে কংগ্রেসের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রার্থী ছিলেন, সেই দলের ক্যাডারদের বা সেই দলের নেতৃত্বের কতটা যোগসাজশ রয়েছে সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। তারা বাংলাকে যেন তেন প্রকারেণ কালিমালিপ্ত করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে কিনা, তারা বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছে কিনা, এটাও তদন্ত সাপেক্ষ বিষয়। পুরো ঘটনাটা যতক্ষণ না তদন্ত হচ্ছে, যতক্ষণ না সেই তদন্তের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ আমার মনে হয় কোন প্রমাণ ছাড়া, তথ্য প্রমাণ ছাড়া, হিন্দুদের কুপিয়ে কুপিয়ে খুন করছে, আর আমি এখানে বসে তোমরা তদন্ত করবে। রয়েছে বিএসএফ এর গুলিতে মানুষ মারা গেছে, বিএসএফ এর গুলিতে মানুষ মারা যাওয়ার অভিযোগ রয়েছে। এখানে চিৎকার চেঁচামেচি করে লাভ নেই, দোকানের মধ্যে লুকাচ্ছে, আর এইখানে ডিআই অভিযোগ আছে। এই জি 24 ঘন্টার পর্দায় দেখেছি, তুমি হয়তো দেখোনি, আর জিহাদিদের ভয়ে তোমরা দোকানে গিয়ে লুকাও, মারা যাওয়ার অভিযোগ রয়েছে। আজকে ওখানে তোমরা কি বলবে? সারা রাত ধরে তাণ্ডব চালিয়েছে, তোমরা কি করছো? তোমরা চেয়েছো বিএসএফ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, বিএসএফ এর গুলিতে মানুষ মারা যাওয়ার অভিযোগ করেছে স্থানীয়। ও বিএসএফ এর গুলিতে? আচ্ছা, এই হরগোবিন্দ দাস তার ছেলেকে কে মেরেছে? হরগোবিন্দ দাস তার ছেলেকে বাড়িতে ঢুকে কে কুপিয়ে মেরেছে? তুমি আমাকে বলো, হরগোবিন্দ দাস তার ছেলেকে বাড়িতে ঢুকে কে কুপিয়ে মেরেছে? কে চিৎকার করবো না? হিন্দুরা বললে চিৎকার করবো? এই রাজ্যে হিন্দুদের বসবাসের জায়গা তোমরা রাখোনি, এই রাজ্যের হিন্দুদের বসবাসের জায়গা তোমরা রাখোনি, পুরো রাজ্যটাকে একটা
চলো শোনো একটা কথা বলো, তোমরা একটা কথা বলো, গাড়ির সামনে থেকে গেরুয়া ধ্বজ নামাতে হবে কেন? গাড়ি থেকে গেরুয়া ধ্বজ নামাতে হবে কেন? গাড়ি থেকে গেরুয়া ধ্বজ নামাতে হবে কেন? গাড়ি, হ্যাঁ, পুলিশ কি করছিল? পুলিশ দাঁড়িয়ে দেখছিল কেন? পুলিশ দাঁড়িয়ে দেখছিল কেন? পুলিশ কি করছিল? পুলিশ কি মানুষের জন্য না একটা ধর্মের জন্য? পুলিশ কি মানুষের জন্য না একটা ধর্মের জন্য? গাড়ি থেকে গেরুয়া ধ্বজ নামিয়ে দেবে? কোন জায়গায় তোমরা নিয়ে গেছো এদেরকে? হ্যাঁ, এত সাহস কে দিয়েছে? কে দিয়েছে এত সাহস এদেরকে? হ্যাঁ, কোথা থেকে এত সাহস পেয়ে গেল এরা? হ্যাঁ, একটা ধর্মের সরকার চলছে, জাস্ট পার্টিকুলার একটা ধর্মের সরকার চলছে। আর সিদ্দিকুল, হ্যাঁ, এটা মুখ্যমন্ত্রী উস্কানি দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী উস্কানি দেওয়া হয়েছে। সিদ্দিকুল দাঁড়িয়ে বলছে মুখ্যমন্ত্রী খুশি, সিদ্দিকুল দাঁড়িয়ে বলে, সিদ্দিকুল মিথ্যাটা বলেছে, সিদ্দিকুল মুখ্যমন্ত্রী মিথ্যাটা বলেছে। তুমি বলো কেন সিদ্দিকুল মিথ্যাটা বলছে? তুমি বলো সিদ্দিকুল ক্যামেরা দিয়ে তাকে বলো সিদ্দিকুল মিথ্যাটা বলেছে, বলো না ক্যামেরা দিকে তাকে বলো সিদ্দিকুল মিথ্যাটা বলেছে। বুকের পাটায় দাম দেখলে বলো না সিদ্দিকুল মিথ্যাটা বলেছে, বলো সিদ্দিকুল মিথ্যাটা বলেছে। এই হুমায়ুন কবির বলেছিল না আমরা 70% 30% কুপিয়ে মারবো। এই দেখুন আজকে ফল দেখুন, হুমায়ুন কবিরের দাগ আজকে ফল দেখুন, হিন্দুদের কুপিয়ে কুপিয়ে মারছে মুর্শিদাবাদে, দেখুন কি অবস্থা করে রেখেছে। আজকে হুমায়ুন কবির বলেছিল না 70% আমরা 30% কে কুপিয়ে মারবো, আজকে কুপিয়ে কুপিয়ে মারছে, দেখুন কি অবস্থা করেছে। আর এরা তদন্ত করবে, তদন্ত মানুষ মরবে ওখানে, ওখানে তদন্ত মানুষ মরবে। কি শুরু করেছে এরা গলার জোরে এখন কথা বলে করে ইচ্ছা হচ্ছে সেলিমকে দিয়ে এগুলো করাচ্ছ না, তার কি প্রমাণ আছে? গুজব বারণ করছে রাজ্য পুলিশ বারবার করে, কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো কয়েকদিন ধরে যেখানে হচ্ছে, বিক্ষিপ্ত কিছু অশান্তি, থমথমে রয়েছে পরিস্থিতি, আমরা কি এই ছবি দেখতে চাই? উত্তর না। আমি একবার যাব রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কাছে। সুমনদা, বাঙালি বরাবর সৃজনশীল, সম্প্রীতির কথা বলি, আমরা ঐতিহ্যের কথা বলি, সেখানে এই হানাহানি, হিংসা, অশান্তি, এগুলো কি আমরা ডিজার্ভ করি? দেখুন, একদমই ডিজার্ভ করি না। আমি প্রথমত যে কথাটা বলতে চাই, সমস্ত রাজনৈতিক তরজাকে বন্ধ করে প্রথম যেটা উচিত সেটা হচ্ছে ওখানে শান্তি ফেরানো। তার জন্য পুলিশ দরকার হলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দরকার হলে কেন্দ্রীয় বাহিনী, এবং কোন রাজনৈতিক দলের ঝান্ডা আছে, কোন ধর্মের ঝান্ডা আছে, এইসব দেখার কোনো দরকার নেই। দাঙ্গা একটা অপরাধ, সেটাকে সেইভাবেই ট্রিট করতে হবে, এর বাইরে এখানে আপনার কোনো কথা নেই। আমি আবারও বলছি যে ওয়াকফ বিল নিয়ে যদি কারো প্রতিবাদ করার থাকে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, তারা দরকার হলে দিল্লিতে গিয়ে মিছিল করুন, কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি সম্পত্তি পোড়ানো, থানা আক্রমণ করা কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলন হতে পারে না। এটা একটা উগ্রপন্থা, এটা মৌলবাদ। মুর্শিদাবাদ থেকে যে ভিজুয়াল এসছে, ওপাশে বাংলাদেশ থেকে আমরা সেই ভিজুয়াল গত 9 মাস ধরে দেখছি। এবার বাংলাদেশের প্রভাবে প্রভাবান্বিত হয়ে কোন ইসলামী মৌলবাদী গোষ্ঠী মুর্শিদাবাদেও অপারেট করছে কিনা আমরা জানি না, সেটা খুঁজে দেখাটা প্রশাসন, পুলিশ এবং গোয়েন্দাদের দায়িত্ব। আমি আবারও বলছি, বাংলাদেশে আমরা যেভাবে এক একটা মল লুট হতে দেখেছি, আমরা শামশেরগঞ্জ বা সুতিতে সেই একইভাবে মল লুট হতে দেখছি। আপনি যেটা বললেন পায়েল, এটা রবীন্দ্রনাথ নজরুলের সংস্কৃতি, এটাকে অ্যালাউ করে না। যারা এই মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে তারা এটা বন্ধ করুক, এবং কোনোভাবে যেন মানুষের ক্ষতি না হয়। দাঙ্গা একমাত্র মানুষের ক্ষতি করে, আর কিছু না। আমি আবারও বলছি, এখানে রাজনীতির রং দেখার দরকার নেই, কোন সংগঠন তার রং দেখার দরকার নেই, কোন ধর্ম তা দেখার দরকার নেই। যে দাঙ্গা করছে তাকে কঠোরভাবে দমন করতে হবে এবং যত দ্রুত সম্ভব শান্তি ফেরাতে হবে। মুর্শিদাবাদ যেন সীমান্তের ওপাশের রাজশাহী না হয়ে যায়, এইটা আমাদের প্রধান লক্ষ্য। এবং আবারও আমি বলছি, সীমান্তের ওপারে যে ইসলামিক মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে, তারা চেষ্টা করবে এই পশ্চিমবাংলাতেও একই ধরনের অশান্তি তৈরি করার। এই শান্তি বজায় রাখাটা অত্যন্ত দরকার। তো রাজনৈতিক দলগুলোর তাদেরকে একটা দায়িত্ব থাকে না, এড়ানো যায় কি সেই দায়িত্ব? না, ডেফিনেটলি আমি সুমনদার সাথে একটা জায়গায় একমত
যে আজকে যেন আমাদের মুর্শিদাবাদ কেন গোটা বাংলা যেন কোথাও বাংলাদেশের থেকে প্রভাবিত না হয়, এই ধরনের আক্রমণ হিন্দুদের ওপর যেন বাংলাদেশের মতো পশ্চিমবাংলা না হয়, এটা আমরাও চাই। কিন্তু একটা জায়গায় ডিফার করব, এটাকে দাঙ্গা বলে এটাকে প্লিজ জেনারেলাইজ করবেন না। ওখানে যেটা হয়েছে সেটা এক পক্ষ হয়েছে, ওখানে হিন্দুদের ওপর নিধনযোগ্য চলেছে। আরেকটা কথা আমি বলি, এটা যদি সিম্পল যদি ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি এই আন্দোলনটা হতো, আচ্ছা ওয়াকফ বিলটা তো গোটা দেশে লাগু হতে চলেছে। আসামে 40% মুসলিম আছে, আসাম থেকে কটা ইনসিডেন্ট হয়েছে? একটা ইনসিডেন্ট নেই। আচ্ছা শুধু এই ইনসিডেন্টটা পশ্চিমবাংলায় কেন? এটা ওয়াকফ বিলের জন্য হচ্ছে না, এটা এই যে চাকরি চুরি হয়েছে, এই যে চাকরি প্রার্থীরা আজকে তাদের কাজ হারিয়েছে, এটাকে ঢাকা দেওয়ার জন্য আজকে এইভাবে এদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবো। তারা মূর্তি বানান এই অপরাধে। দয়া করে যে মিডিয়াগুলো গুলিবিদ্ধ তিন লিখছেন, লিখবেন না। লিখুন জিহাদিরা হিন্দুদের খুন করেছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? যে আমরা এরপরের আমাদের পরবে জবাই করব আমাদের। ঠিক আছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে জবাই করে আপনারা শুরু করেছেন। ঠিক আছে, আমরা মানুষকে নিয়েই গণতান্ত্রিক পথের প্রতিরোধ করব। আগামীকাল বিজেপির রাজনৈতিক কর্মসূচি আছে, সেখানে এ বিষয়ে আমি আমাদের রাজ্য সভাপতি যে মেসেজ দেওয়া উচিত আমরা আগামীকালই দেব। আজকে হনুমান জয়ন্তীর দিন আছে, যদিও আমাদের ব্যথাতুর হৃদয়, মুড নেই, অ্যাকচুয়ালি আনন্দ করার মুড নেই, কারণ আমরা আজকে দুজন হিন্দুকে হারিয়েছি। তারা নিরপরাধ, তারা বাড়িতে ছিলেন, তারা রাস্তায় ছিলেন না। হরগোবিন্দ দাস, চন্দন দাস চোখের জলে হনুমান জয়ন্তী পালন করছি স্বামী বিবেকানন্দের মাটি কলকাতায় দাঁড়িয়ে, বাংলা এবং বাঙালি হিন্দুরা। ওর কথার উত্তর দেবো একদম। পিএফআই, সিমি, আনসারুল বাংলা এদের কন্ট্রোলে চলে গেছে। মুর্শিদাবাদ, মালদা অনেক বড় অংশ, এবং তৃণমূলের যে এমএলএ মনিরুল এবং আমিরুল, এরা আগামী নির্বাচনে ভোটে হারবে বলে এই ঘটনা ঘটাচ্ছে। ওখানে এদের সঙ্গে পিএফআই, সিমি এবং আনসারুল বাংলার যোগ আছে। 356 দরকার, কালকে বলবো, কালকে বলবো। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম। তোমাদের দুজনকেই ধন্যবাদ, এবং সুমন দা ছিলেন, সুমন দা আপনাকেও ধন্যবাদ। তবে একটাই কথা, যে রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি দরকার। হাত জোর করে অনুরোধ আপনাদের কাছে, অশান্তি বন্ধ করুন, হিংসা বন্ধ করুন, শান্তি বজায় রাখুন। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।